আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোটেক কোম্পানির খুব ভালো মানের একটি ইনভার্টার। আমরা এটার বিষয়ে একটু জানবো। এটাতে আমি একটা সুইচ লাগাই দিলাম। প্রবলেমটা হচ্ছে যে ভাই বলতেছে যে এটাতে অতিরিক্ত চার্জ হয়, যার কারণে তাদের বিদ্যুৎ বিল বেশি আসতেছে। এই কারণে আমার কাছ থেকে একটা সুইচ করে নিচ্ছে। মূলত এখানে তো চার্জিং অফ করার একটা সুইচ দেওয়াই আছে, হয়তো ওই সুইচটি ভাইদের জন্য একটু কষ্টকর হবে, এই জন্য আমি একটা বেড সুইচ লাগিয়ে দিচ্ছি। এটি অফ অন করলেই হয়তো চার্জিংটা বন্ধ হবে, আবার চার্জিং চাইলে চার্জিং করা যাবে। ভাই এসেছেন আমার পার্শ্ববর্তী জেলা রংপুর, কিন্তু বাড়ি তার পাশেই, আমার পাশেই বলা যাচ্ছে, যেটা খালাসপীর বলে, খুব কাছাকাছি। কিন্তু জেলা হচ্ছে ওনার রংপুর, আর আমার জেলা হচ্ছে দিনাজপুর। যাক, ভাই দুইটা নিয়ে আসছেন, একটা মাইক্রোটেক আর একটা, এটা ওই কোম্পানিরই, হয়তো নামটা একটু আলাদা, আপনারা দেখতে পাচ্ছেন। সেম কাজ করতে হবে, কিন্তু এটার সার্কিটটা কিন্তু আলাদা, এটার সার্কিটটা আলাদা। আমরা একটু এটার বিষয়ে আজকে ডিটেলস আমি যখন পাইছি একটু ডিটেলস আপনাদের জানাবো। ঠিক আছে, এটি সোলার আইপিএস, খুবই সুন্দর আমার কাছে মনে হয়েছে। তাদের সেটআপটা অত্যন্ত সুন্দর। যদি হয়তো বা আরও ভালো হয়তো, আপনারা একটু খেয়াল করবেন, এইখানে কিন্তু এটা অ্যালুমিনিয়াম, এটি তামা না। যদি তামা হতো তাহলে হয়তো বা আরও ভালো হতো। তো যাই হোক, এটি তামা নয়, এক। দুই, আমরা একটু টেস্ট করব যে এটা কত এম্পিয়ার বিদ্যুৎ অপচয় করতেছে। আমার কাছে এম্পিয়ার মিটার আছে, আমি সংযোগ দিচ্ছি। পজিটিভ, এবার আমি সংযোগটি দিচ্ছি। সুইচ দেওয়া নেই, কিন্তু এখন আমার প্রায় 3 ওয়াট বিদ্যুৎ অপচয় হচ্ছে। আমি সুইচ দিচ্ছি, এখন দেখেন 19.9। অর্থাৎ 1.53 এম্পিয়ার, এটাকে বলা যেতে পারে। এখানে ওয়াটে কনভার্ট করা আছে 19 ওয়াট। 19 ওয়াট বিদ্যুৎ সে অপচয় করতেছে। আমরা আরেকটু কাজ করতে পারি, যে একটা আমরা বিদ্যুতে বাল্ব লোড দিয়ে দেখি যে লোডে কত অপচয় করতেছে। এই আমি লোড দিলাম, ব্যাটারি লো সিগন্যাল দিল। একটু লোড দিচ্ছি, দেখি লোডে কত অপচয় করতেছে। এই বলটি আমার 40 ওয়াট, এখানে দেখাচ্ছে 61 ওয়াট, তার মানে সে 20 ওয়াট বিদ্যুৎ অপচয় করতেছে। এইবার আমি জংফা 4-in-1 দিচ্ছি। এটি চায়নার, এটা 100%
এটাতে সংযোগ দিলাম। এটি কিন্তু 7 এম্পিয়ার বিদ্যুৎ অপচয় করতেছে। এটি 7 এম্পিয়ার বিদ্যুৎ অপচয় করতেছে। এটি সুইচ দেওয়া আছে, অফ করলাম, অন করলাম। এইখানে যদি আমি একটু সংযোগ দেই, দেখেন এটাতে মাত্র 48 ওয়াট, ওইটাতে হয়েছিল 60 ওয়াট। এখন কথা হচ্ছে যে এই ইনভার্টারটা টিকসই বেশি, এইগুলো সহজে নষ্ট হবে না। কারণটা কি, এটার আউটপুট থাকে এই ট্রান্সফরমারের কেবল দিয়ে, এই যে এই দুইটি কেবল দিয়ে কিন্তু আউটপুট করা হয়। আউটপুটে যদি শর্ট সার্কিটও হয়ে যায়, এটা তো মসফেটে যাবে না, এটা ট্রান্সফরমারই শর্ট সার্কিটটা হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু এগুলো সহজে কাটে না। কিন্তু এইগুলোর ক্ষেত্রে হয় কি, এগুলো মসফেটের মাধ্যমে করা থাকে। যদি মেন গ্রিডের বিদ্যুতের সঙ্গে যদি একটু ছোঁয়া খায়, তাহলে এই মসফেটগুলো কেটে যায়। এই কারণে বলা হচ্ছে যে এগুলো খুবই ফালতু। আসলে এগুলো অপচয় কম করে, কিন্তু এই সিস্টেমটাতে এটাতে সমস্যা আছে, কোনোভাবেই বিদ্যুতের সঙ্গে সংযোগ করা যাবে না। যাই হোক, এখন যেটা বলছিলাম যে এটা চার্জিং আমি সুইচটা কিভাবে করলাম, এটা নিয়ে একটু যদি আপনাদের বলি। এই যে দেখেন, কোম্পানি কিন্তু খুব ভালো একটা কাজ করছেন, যে এইখানে অলরেডি কিন্তু সিস্টেমটা করে দিয়েছে। এখানে লেখা আছে দেখেন ডিজেবল, আর এখানে লেখা এনাবল। এটা হলো গ্রিড চার্জিং। গ্রিড চার্জিং মানে আপনার বাড়ি থেকে চার্জিং সে করবে কিনা, বাড়ির মেন বিদ্যুৎ থেকে। এখানে দিলে এটা অফ, এখানে দিলে হবে অন। আমি এই সুইচটা আসলে আমাদের পক্ষে নাড়াচাড়া করা একটু কষ্টকর হয়, যার কারণে এইখানে আমি এই বেড সুইচটি লাগাই দিলাম, এটা অফ অন করতে সুবিধা হবে। আশা করি এটি বুঝতে পেরেছেন। এটি আমি কাজটাই করছি, তো এইখানে আমি একটু ফুটা করে এটা বাইর করে দিয়েছি। এটা আর সহজে নষ্ট, টান পড়লেও সমস্যা হবে না, কারণ আমি এখানে একটা প্যাচ দিয়েছি, যে টান দিলেও কোনো সমস্যা হবে না। যাই হোক, আর একটা আছে, ওটার কাজ আমরা একটু দেখব তাহলে। এটি আরেকটি, এটা কত হাজার ওয়াট জানি, এটা 1250 ওয়াটই, কিন্তু এটা হচ্ছে আইপিএস ইনভার্টার না, সোলার ইনভার্টার না, সরি, এটি সোলার ইনভার্টার না। আগেরটা কিন্তু সোলার ইনভার্টার ছিল। এইখানেও আমরা দেখেন চার্জিং কারেন্ট এসটিডি হাই। তা আমরা এইখানে এই সুইচটা বাইরে একটা লাগাই দেব। এটি বাইরে লাগাইতে গেলে আমার মনে হচ্ছে এটি এই পাশেই ভালো হবে। তাহলে আমি কি করব, এখান থেকে তার দুইটা খুলে নেব। এই সাধারণত দুইটা লাল তারই চার্জিং করবে। এখনো সুইচ দেওয়া হয়নি, কিন্তু 2 ওয়াট সে অপচয় করতেছে। আমি এখন সুইচ দিচ্ছি। চব্বিশ ওয়াট বিদ্যুৎ, 23 ওয়াট, 22 ওয়াট, বলা যায় 22 থেকে 24 ওয়াট বিদ্যুৎ সে অপচয় করতেছে। অর্থাৎ আগেরটা দেখলাম 19 ওয়াট ছিল, কিন্তু এটি 24-25 ওয়াট পর্যন্ত যাচ্ছে, বিদ্যুৎ অপচয় করতেছে। ঠিক সেম এখানেও দেখেন, এটি অ্যালুমিনিয়াম তার, তবে তাদের মাদারবোর্ডগুলো খুবই ভালো।
যদি আমার মনে হয় এগুলো অরিজিনাল তামার তার দিয়ে করা যেত আরও ভালো হতো। যাই হোক, কোম্পানি অত্যন্ত ভালো কোম্পানি, মাইক্রোটেক কোম্পানি। পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।